এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক, আমরা কথাটা শুনেই বুঝতে পারতেছি এটা হচ্ছে কিছু লজিক হ্যান্ডেল করবে, মানে লজিক্যালি সেটা কীরকম হবে। যেমন আমরা বলি একজন মানুষ, এটা কি লজিক্যালি ট্রু বা এটা কি লজিক্যালি ফলস। যেমন এক্সপ্রেশন লজিক্যাল অপারেটর রিটার্নস আইদার 0 or 1 ডিপেন্ডিং আপন whether the expression result is true or false। যেমন আমরা যদি বলি যে রহিম এবং করিম দুজনই অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসবে, এই এক্সপ্রেশনটা ট্রু হবে যদি রহিম এবং করিম অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসে, তাহলে স্টেটমেন্টটা ট্রু। যদি বলি রহিম অথবা করিম একটা প্রজেক্ট করে নিয়ে আসবে, তাহলে সেখানে রহিম করবে অথবা করিম করবে, দুজনের একজন যদি করে তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে। এখন রহিম করলো না, করিমও করলো না, তাহলে স্টেটমেন্টটা ফলস হবে। রহিম এবং করিম দুজনেই করলো, তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে। আর নট হচ্ছে কোনো একটা কথাকে নেগেশন করা। ইংলিশে যেরকম আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করি, যেমন না বোধক ব্যবহার করা, না হ্যাঁকে না করা। যেমন অ্যান্ড, অ্যান্ড মানে কিন্তু ডাবল অ্যান্ড, এটাকে বলে এম্পারসেন্ট সাইন। এই এম্পারসেন্ট সাইনটা যখন হয়, তখন ডাবল দেওয়া হয়, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন। A and B called logical AND operator if both the operands are non-zero। মানে হচ্ছে দুজনেই যদি 1 হয়, মানে কেউ যদি 0 না হয়, তাহলে A এবং B এর মানটা ট্রু হবে। আর যদি কেউ একজন 0 থাকে তাহলে ফলস হবে। যেমন এখানে আমাদের A এর মান 1, B এর মান 0, দ্য রেজাল্ট ইজ ফলস। A or B ডাবল অর, যেটা এই সাইনটা পাবো আমরা এন্টারের উপরে, সেটা একটা কি আছে, সেটাকে শিফট অপারেটর দিয়ে এই সাইনটা লিখতে হয়, অর বলি আমরা এটাকে। কল দ্য লজিক্যাল অর অপারেটর যখন কেউ একজন করে, যেমন এ অর বি। এখানে দেখা যাচ্ছে এ ট্রু বাট বিটা ফলস। তো যে কোনো একজন যেহেতু স্টেটমেন্ট বলতেছে, যে কোনো একজন ট্রু হলে স্টেটমেন্টটা কী হবে, ট্রু হবে। অর্থাৎ ইফ এনি অফ দ্য টু অপারেন্টস ইজ নন জিরো। তাহলে আমরা এখান থেকে দেখতেছি এটা হচ্ছে নন জিরো, বিটা জিরো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে নট। নট মানে হচ্ছে এ কন্ডিশন ট্রু হবে, দেন লজিক্যাল নট অপারেটর উইল মেক ফলস, জাস্ট নেগেটিভ করা। যেমন কি এ এবং বি, এটা কি এ এবং বি, এ এবং বি, আমরা এ এবং বি কখন হবে, যদি দুইটাই নন জিরো হয়। এই স্টেটমেন্টের ক্ষেত্রে দেখলাম আমরা এ এবং বি, এই দুইটা প্যারেনথেসিসের মাঝের অংশটা হলো যদি ইভ্যালুয়েট করি, তাহলে তার রেজাল্টটা দাঁড়ায় ফলস। সেই ফলসকে যখন নট করি তখন সেটা হয়ে যাবে ট্রু। যেমন কি, এবং যেমন হচ্ছে ট্রুকে নট করলে হয় ফলস, ফলসকে নট করলে হয় ট্রু। জাস্ট উল্টা করে দাও, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। আমরা যদি বলি দেখি নট বি, তার মানে কি এটা ট্রু, নট এ, তার মানে এটা কি ফলস। লজিক্যাল অপারেটরের কিছু আমরা প্র্যাকটিস করব। যেমন এখানে কি ট্রু অ্যান্ড ট্রু, প্রথমে প্যারেনথেসিস যদি চিন্তা করি, তাহলে এই অংশের রেজাল্টটা কি ট্রু, ট্রু অর ফলস, রেজাল্টটা কি ট্রু, তাহলে ফাইনাল আনসার হচ্ছে ট্রু। এভাবে আমরা বাকিগুলা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা রেজাল্টটা লিখব। ওকে, এটা আমাদের নিজের থেকে কাজ করতে হবে। এরপরে আমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকবে যেগুলো আমরা কাজ করব। কোনো একটা নাম্বার ইভেন নাকি অড, হ্যাঁ, এটার জন্য আমরা একটু উইকিপিডিয়া দেখবো ইভেন কী জিনিস, অড কী জিনিস, লিপিয়ার কী জিনিস, নট লিপিয়ার কী জিনিস। একটা নাম্বার দিব, সেটা লিপিয়ার বের করবো, নট লিপিয়ার বের করবো। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, গ্রেড পয়েন্ট অফ সাবজেক্ট ফ্রম অবটেন নাম্বার। যেমন ধরো আমি ফান্ডামেন্টাল কম্পিউটার, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সাবজেক্টে আমি 100 মার্কের মধ্যে 75 মার্ক পেয়েছি।
তাহলে সিএসসি সিইউ অনুযায়ী আমার গ্রেড পয়েন্টটা কত? আমি যদি 80 মার্কস পেয়ে থাকি তাহলে আমার এ প্লাস। ওকে, 75 মার্কস পাইলে এ প্লাস মানে হচ্ছে 4, এ মানে হচ্ছে 3.75। এই ধরনের এই টোটাল একটা গ্রেডিং সিস্টেম আমরা দাঁড় করাবো। এটা আমরা প্র্যাকটিস সেকশন নিয়ে আসবো। এখন আমরা একটু একটা সরাসরি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। লেট আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে করিম। ওকে, রহিম এর মান দিলাম 1, করিমের মান দিলাম 1। এখন আমি বললাম ইফ রহিম equals to if Rohim and ওকে, সো রহিম এবং করিম দুজনেই কাজটা করলো, তাহলে আমরা বলবো দিস ইজ ওকে। এখন আমরা এই কাজটুকু আমরা একটু দেখব। প্রথমে আমি ধরে নিলাম রহিম এবং করিম দুজনের মানই 1। ওকে, মানে রহিমও কাজটা করলো, করিমও কাজটা করলো। এখন আমরা একটু অ্যানালাইসিস করব ব্রেক পয়েন্ট দিয়ে যে কীভাবে আসলে হচ্ছে। ওকে, প্রথমে দেখি রহিম এবং করিম তাদের ভ্যালুটা হচ্ছে 1। আমরা বললাম এই স্টেটমেন্টে 10 নম্বর লাইনে রহিম অ্যান্ড করিম মানে কি, আমার রহিমও কাজটা করতে হবে, করিমও কাজটা করতে হবে। আমি দেখি রহিমের মান 1, করিমের মান 1। হ্যাঁ, দুজনেই কাজটা করলো, তার মানে হচ্ছে কি অ্যান্ড অপারেশন ইজ ট্রু। ওকে, আমরা একটু এখানে দেখলাম অ্যান্ড অপারেশন ইজ ট্রু। ওকে, আমরা এখানে একটু নিউ লাইনটা ইন্ট্রোডিউস করি প্রত্যেকটা শেষে, তাহলে সুবিধা হবে। ওকে, সো এখন দেখি আমরা রহিমের মান 1, এই লাইনটি এক্সিকিউট করার পরে করিমের মান 0, মানে রহিম কাজটা করলো, করিম কাজটা করলো না। রহিমের মান 1 মানে রহিম কাজটা করলো, করিম কাজটা করলো না। তাহলে কি হলো, রহিম অ্যান্ড করিম যদি এখন বলি তাহলে স্টেটমেন্টটা কি সত্য হলো? রহিম করলো, করিম করলো না। তাহলে আমরা এখন দেখব এই স্টেটমেন্টটা বডিটা এক্সিকিউট হলো না। কারণ কি, রহিম এবং করিম দুজনেই কাজটা করে নাই। ওকে, নাও রহিম অথবা করিম, খেয়াল করি রহিম করলো, করিম করলো না। তাহলে দুজনের মধ্যে একজন কাজটা করলো, তাহলে আমরা বলতে পারতেছি অর অপারেশন ইজ ট্রু।
আমরা একটু যদি কিবোর্ডে দেখি, অর অপারেশন ইজ ট্রু। ওকে, রহিম, এখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করলাম, রহিমও 0, করিমও 0। রহিমও করলো না, করিমও করলো না, তাহলে তাহলে হচ্ছে রহিম অ্যান্ড করিম, রহিম অর করিম কেউই করলো না, দুইজনেই হচ্ছে 0 ভ্যালু। আমাদের শর্ত হচ্ছে যদি অর অপারেশনের ক্ষেত্রে দুজনেই 0 হয়ে যায়, তাহলে এই স্টেটমেন্টটা বা কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তাহলে আমরা দেখব এই 30 থেকে 33 নম্বর লাইন অর্থাৎ তার বডিটা এক্সিকিউট করবে না। তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা 34 নম্বর লাইনে চলে গেল। ওকে, এখন আমরা আরও কিছু জিনিস দেখব। এখানে আমরা যদি বের করতে চাই একটা নাম্বার 1 থেকে 500-র মধ্যে নাকি 501 থেকে 1000-এর মধ্যে, সেটাকে আমরা একটু চেক করব। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার নাম্বার, ওকে, এবং তার ভ্যালুটা অ্যাসাইন করলাম 400। ওকে, এখন আমি লিখলাম ইফ যদি এই নাম্বারটা গ্রেটার ইকুয়াল টু 1 অ্যান্ড নাম্বারটা লেস দ্যান ইকুয়ালস টু 500, printed within range 1 to 500। ওকে, আর যদি এটা না হয়, তাহলে আমরা আরেকটা স্টেটমেন্ট দিলাম, ইফ নাম্বারটা গ্রেটার ইকুয়াল টু 501 অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস টু 1000, তাহলে উইদিন রেঞ্জ 501 থেকে 1000। আমরা কি জিনিসটা ক্লিয়ার? একটা নাম্বার আমি নিলাম, বললাম সেই নাম্বারটা ধরে নিচ্ছি 400। এখন আমি বের করবো এটা কোন রেঞ্জ। আমি বলে দিচ্ছি নাম্বারটা যদি, এখানে শর্ত 1-এর চেয়ে বড় হয় এবং কিন্তু নাম্বারটা যদি 500-র চেয়ে ছোট হয়, তাহলে কি হবে, 500-র চেয়ে সমান অথবা ছোট হয়, তাহলে আমরা বলবো উইদিন রেঞ্জ 1 থেকে 500। আর যদি 501-এর চেয়ে বড়, সমান অথবা বড় হয় এবং 1000-এর চেয়ে কি হয়, ছোট অথবা সমান হয়, তাহলে আমরা বলবো উইদিন রেঞ্জ এটা। এখন আমরা একটু আসি, এটাকে একটু ডিবাগ করি। ডিবাগ করলে আমরা একটু দেখব কি আসলে প্রিন্ট করে। ওকে, আমরা একটু দেখি নাম্বারটা 50, নাম্বারটা কত সেটা দেখি, নাম্বারটা 400। এখন দেখি এই কন্ডিশনে কি বলে। প্রথমে এটা একটা রিলেশনাল অপারেটর, নাম্বারটা গ্রেটার ইকুয়াল টু 1 কিনা, এটা একটা জিনিস। হ্যাঁ, এই নাম্বারটা 400, সেটা 1-এর চেয়ে বড়, সত্য, এবং নাম্বারটা লেস দ্যান ইকুয়াল টু 500 কিনা। ওকে, আগে এই অংশটা দেখি, নাম্বারটা লেস দ্যান ইকুয়াল টু 500। ওকে, 500-র চেয়ে আমার নাম্বার ছোট, কারণ কি আমার নাম্বার 400। এই রেঞ্জের দুইটা স্টেটমেন্ট আলাদা আলাদাভাবে অ্যান্ড কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করে। অতএব আমি বলবো আমার যে নাম্বারটা সেটা উইদিন রেঞ্জ 1 থেকে 500। ওকে, অ্যান্ড অন্য ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ এটা 501-এর চেয়ে বড় না, আবার 1000-এর চেয়ে ছোটও না। এবার আমরা সেম কাজটাকে আমরা একটু ভিন্নভাবে যদি করে দেখি, আমাদের সেম কাজটাকে যদি আমরা শুধু এই 400 এর পরিবর্তে যদি আমি 1000 ব্যবহার, আমি যদি 400 এর পরিবর্তে 600 ইউজ করি, তাহলে কি হয়। ওকে, আমি আবার ডিবাগ করে দেখব। এখন আমার নাম্বারটা কত, আমার নাম্বারটা হচ্ছে 600। এখন আমি দেখলাম যে যদি নাম্বারটা গ্রেটার ইকুয়াল টু 1, হ্যাঁ 1-এর চেয়ে বড়, কিন্তু নাম্বারটা যে 500-র চেয়ে কি ছোট না, তাহলে এই অংশ, এটা সত্য কিন্তু এটা সত্য হলো না,
যার জন্য এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। গেল পরের ইফে যে 500-র চেয়ে বড় কিনা, হ্যাঁ বড়, এবং 1000-এর চেয়ে সমান অথবা ছোট কিনা, হ্যাঁ, তাহলে বললো উইদিন রেঞ্জ 501 থেকে 1000। ওকে, এবার যদি আমি একটা নাম্বারটাকে 0 অ্যাসাইন করি তাহলে কি হবে? একই কথা, আবার আমি দেখলাম আমার নাম্বারটা কত, 0। নাম্বারটা কি 1-এর চেয়ে বড় না, প্রথমেই এখানে ফেল করলো, সো এটা চেকই করবে না। এই স্টেটমেন্ট ক্রস। নাম্বারটা কি 501-এর চেয়ে বড়, একটা ফেল হলো, সো একটা ফেল হওয়া মানে অ্যান্ড কন্ডিশন ফেল হয়ে যাওয়া। ওকে, সো এটার কাজই করবে না। ওকে, এই নাম্বারের জন্য সে কোনো টেস্ট রেজাল্টই দিল না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো অর অপারেশন, নট অপারেশন কীভাবে কাজ করে। নট অপারেশন হচ্ছে, আমি যদি এখন দেখি কোনো একটা জিনিস, যেমন এখানে এসে যদি আমরা দেখি যে করিমের বর্তমান মানটা হচ্ছে 0, মানে করিম হচ্ছে ফলস, তাহলে আমি যদি লিখি ইফ নট অফ করিম, তাহলে কি করিমের বর্তমান মানটা 0 মানে ফলস, সে 0কে সে যখন নট করবে তখন সেটা হবে নট 0। তার মানে আমি বলবো এই স্টেটমেন্টটা তখন কন্ডিশনটা ট্রু হবে, এবং আমি বলবো নট করিম ইজ ট্রু, নট করিম ইজ ট্রু। আমি এখানে সরাসরি চলে আসি। ওকে, আমরা একটু দেখি এই মুহূর্তে করিমের মান কত, 0। ওকে, সো এই করিমকে আমি যখন বললাম নট অফ করিম, তার মানে কি 0-এর অপোজিট হচ্ছে 1 বা নন 0। সেই নন 0-র কারণে স্টেটমেন্টটা ট্রু হয়ে গেল, যেহেতু নট স্টেটমেন্টটা এখানে বললো যে নেগেশন হলে ট্রু হলেই সেটা স্টেটমেন্টটা ভ্যালিড। ওকে, সো এখন প্রিন্ট আপ করলো নট করিম ইজ ট্রু। আমরা একটু স্ক্রিনে দেখি। সো এই হচ্ছে আমাদের রিলেশন অপারেটর। এই রিলেশন অপারেটর দিয়ে আমরা আসলে অনেক কাজ করতে পারি, যেমন এই যে নাম্বার রেঞ্জ করা, আমাদের গ্রেড পয়েন্ট বের করা, অনেকগুলো স্টেটমেন্টকে একসাথে চেক করা, কোনোটার অ্যান্ড কোনোটার অর, এরকম অনেক শর্ত থাকে। যেমন আমরা যদি একটা ডিপোজিটর অ্যাকাউন্টের কথা চিন্তা করি, আমি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি, কার্ড এন্টার করলাম, প্রথমে দেখব যে আমার পিন নাম্বারটা সঠিক কিনা। যদি পিন নাম্বার সঠিক হয়, একটা কন্ডিশন, দেন আমি দেখব আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। ওকে, তাও যদি সঠিক হয়, দেন আমি রিকোয়েস্ট করব আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা তুলব। তখন দেখব যে আমার অ্যাকাউন্টে 500 টাকা বেশি আছে কিনা। যদি থাকে তাহলে সে আমাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কন্ডিশন। যদি কন্ডিশনগুলো মাস্ট বি হতে হবে, অবশ্যই হতে হবে, তাহলে অ্যান্ড কন্ডিশন হবে। আর যদি কন্ডিশনটা মাস্ট বি না হয়, তখন তাকে বলতে হবে, সেটা হবে অর দিয়ে ব্যবহার করব। যে কোনো একটা হলে আমরা অর ব্যবহার করব, আর যখন সবগুলোই মাস্ট হবে তখন আমরা অ্যান্ড ব্যবহার করব। আর কোনো একটাকে নেগেট করতে চাইলে আমরা নট ব্যবহার করব। তো এতটুকুই এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।